আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদুল আজহা 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন। তার জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি জানাই প্রথমে লাখো কোটি শুকরিয়া। আজকে ঈদুল আজহা। ঈদুল আজহার প্রধান শিক্ষা হচ্ছে ত্যাগ এবং তিতিক্ষা এবং অন্যের সাথে শেয়ার করা বা ভাগ করা। এজন্য পবিত্র ঈদুল আজহার যে মর্মবাণী, যে শিক্ষা, সেটা যেন আমরা সবাই সঠিকভাবে অর্জন করতে পারি। এমন জানি না হয় আপনি কোরবানি হয়েছেন কিন্তু আপনার পাশের বাসায় একজন কোরবানি হতে পারেনি, সে অভুক্ত আছে, সে খাবার পায় নাই, এক টুকরো মাংস পায় নাই, এমনটা জানি না হয়। এজন্য সবার মধ্যে ভাগ করে নেওয়ার যে মন মানসিকতা এবং সবার খোঁজ খবর নেওয়া, এমনটা জানি হয়। শুধুমাত্র আপনি কোরবানি হয়ে ফ্রিজে মাংস ভরে রাখবেন, এমনটা জানি কখনো না হয়। এবং কুরবানি মানে শুধুমাত্র পশু জবাহ করা না, শুধুমাত্র পশু জবাহ করে পশু রক্ত বের করা, এটা কোরবানির শিক্ষা না। কোরবানির আসল শিক্ষা হচ্ছে প্রথমে আপনার নিজের মধ্যে অহংকার, লোভ এবং দাম্ভিকতা পরিত্যাগ করা, এটাকে প্রথমে কোরবানি করা। এটা হচ্ছে কোরবানির প্রধান শিক্ষা। সুতরাং কোরবানির যে আসল শিক্ষা, এটার জন্য আমরা সবাই অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলের জন্য শুভকামনা। এবং এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার ঈদ অনেক ভালো কাটুক। ত্যাগের মহিমান্বিত হোক আপনার ঈদুল আজহা। সকলের জন্য শুভকামনা, সকলের জন্য দোয়া থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে সুষ্ঠু সুন্দরভাবে ঈদ উদযাপন করুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।